আনো আনো, দেও দেও দেও, বাবার কাছে দেও দেও। ও দিত না, দিত না। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আমি কাজে গেছিলাম, তারপরে জুমার আগ পর্যন্ত ডিউটি করে কাজ করে চলে আই পড়ছি। আজকে আবার জুমার দিন, তো এর জন্য চলে আই পড়ছি। অনেক দূরে কাজ করছি, আমাদের বাসা থেকে প্রায় 4-5 কিলোমিটারের উপরে হবে। তো এখান থেকে কাজ করে আবার চলে আইছি। তো এখন আমি আজকে বাসার একটু কাজ করব। যে আমাদের যে ঘর আছে, আপনারা জানেন যে আমাদের পাকা ঘর না, অনেকের আছে পাকা ঘর, আমাদের হাফ পাকা হাফ কাঁচা। তো মোটামুটি এই ঘরটা ওঠার জন্য অনেক কষ্ট হয়। ঘরে প্রবেশ করার আগে মানে একটু নিচা জায়গা, তো বৃষ্টির কারণে এই জায়গাটা মানে নিচা হয়ে গেছে। এটাকে আমি আজকে মেরামত করব। এই যে দেখেন, এই এটাকে বলে উড়া। উড়া আমরা গ্রামের ভাষায় এটাকে উড়া বলে। এই যে দোয়ার দোয়ার, এই দোয়ারের নিচে যে এই জায়গাটা আছে না, এটা মাটি, বৃষ্টির মাটি, এই চালের পানি পড়ে বৃষ্টির মাটিতে, বৃষ্টিতে মাটিগুলো চলে গেছে। তো এটাকে আমি একটু উঁচা করবো, তা না হলেও উঠার জন্য, উঠতে গেলে মানে একটু উঁচা উঁচা লাগে, কষ্ট হয় আর কি। যেরকম বাইরে থেকে কিছু নিয়ে আইলে, তারপরে আবার এমনিতে উঠতে গেলে একটু মনে হয় যে আনিজি, একটু মানে সিঁড়ির যে দাপটা থাকে, দাপটা মনে হয় যে একটু উঁচা হয়ে গেছে, নিচা হয়ে গেছে, একটু মানে কষ্ট হয়। যার কারণে আমি এখানে আজকে মাটি দিব। তো আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমার কোদাল, এ হচ্ছে গিয়ে আমার কোদাল। এই যে বাঙ্গা টাঙ্গায় কোদাল, আমাদের কোদালের কোনো প্রয়োজন পড়ে না, যার কারণে যে এই বাঙ্গা টাঙ্গা আছে, এই কোদালটা নেব। তারপরে আবার একটা কি নিব, এই যে বালতি। এই যে এমনিতে কোনো পাতি নাই, যা যেটা দিয়ে মানুষ মাটি আনে, এই এই ধরনের কোনো কিছু না থাকায় এই যে বালতি আছে নষ্ট, এটা ওকেজু, তা দিয়ে আমি আনবো। এই যে ভিতরে মাটি বইরা, তারপরে এমনি নিয়ে চলে আসবো। তো আমি আপনাদেরকে দেখাবো, আমি যাচ্ছি এখন। তো থাকেন, আমি কোদালটা নিয়ে নিই, আবার বালতিটা নিয়ে নিই, তারপরে আমি যাব। এই যে পিছনে আমার মাইয়া দৌড়াদৌড়ি করতেছে। এই যে সে আমার আগে, সে বালতি নিয়ে হাজির, দেখেন আলগাইতে পারে না। এই যে আলগাইতে পারে না, এরপর এটা নিব। এই যে তাই আমি কোদালটা নেই, বালতিটা নেই, আমি যাই, তো আপনাদেরকে দেখাবো। এই যে নিলাম কোদাল। এই যে আসো বাবা, আসো। এই যে আমি কোদালটা রাইখা আসি সাইডে। আমাদের যে বাইরে গেট আছে, মানে ও পিছনের গেট আছে, পিছনের গেটের কাছে কোদালটা রাখলাম। তারপরে আবার বালতিটা নিয়ে আসি। এই যে বালতি নিয়ে আসি, খেলতেছে। এই যে আবার আসে, আবার আসে দুষ্টামি করে। এই যে আনো আনো, দেও দেও দেও, বাবার কাছে দেও দেও। ও দিত না, দিত না। যে বালতিতে নিয়ে আমি জমিনে যাইতাছি, আমি আপনাদেরকে দেখাবো, মাটি আনবো। এই যে গাইজ, আমি কোদাল আর বালতি নিয়ে চলে আসছি। যে আমাদের জমি আছে, আমাদের জমি না, এটা অন্যদের জমি, আমরা ধান লাগাই এটার মধ্যে। এই জমিতে আইছে, আমার তো আলাদা করে ক্যামেরাম্যান নাই যে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি মাটি ভরাট করি, তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি। এখান থেকে একটু নেব, ওইখান থেকে একটু নেব, এক জায়গা থেকে নেব না, দেখাইতেছি আপনাদেরকে। আমি আগে ভরাট করে নেই। এই যে গাইজ, আমি এক বালতি ভরছি। মোটামুটি আমি মনে হয় যে পানির মতো ভাবছিলাম, বইরা সাইডে অনেক ওজন। তো এই বললাম, এই যে এখান থেকে এক কূপ নিলাম, এখান থেকে এক কূপ নিলাম, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, আবার ওই যে ওইখান থেকে নিলাম, মানে এক জায়গা থেকে নিছি না। যার কারণ হচ্ছে গিয়া, এক জায়গা থেকে নিলে গাঁথা হয়ে যাবে। তো এটা তো জমি, ফসল করে, এটার মধ্যে যদি গাঁথা হয়ে যায়, তাহলে পানি দিলে, জমিতে যখন পানি দেবে তখন সমস্যা হবে। যার কারণে আমি সব জায়গা থেকে ঘুরে ঘুরে নিছি। তারপরে আমি আপনাদেরকে আমাদের যে লাউয়ের টাল, এটা দেখাবো। আর লাউ গাছগুলো অনেক সুন্দর বড় বড় হয়েছে, আমি এটা দেখাবো। এই যে গাছ, মাটি ছিল না, মাটি আইনা কমপ্লিট করে দিছি। এখন আগের থেকে অনেক ভালো হয়েছে, মানে সমতলের মতো হয়েছে। উঠানামায় আমি ট্রাই করে দেখছি, ততটা কষ্ট হয় না। এই যে দেখেন, তো আমার কাজটা কমপ্লিট। যদি আরও মাটি লাগে আগামীকালকে দেব।
আজকে এক জায়গায় যাব লাউয়ের টাল দেখতে, তারপরে পানি দিতে। এই যে আমাদের লাউয়ের টাল, এই যে লাউ গাছ মোটামুটি অনেক বড় হয়েছে। ওই যে আবার ওই দিক দিয়া মুরগি উইটা নাচতেছে। এমনিতে টালের অবস্থা খটখট, আবার মুরগি উইটা নাচতেছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর হয়েছে। এই ছোট্ট ছোট্ট ছিল, একটা চারা 20 টাকা পিস কিনে আনছি। এখন দেখেন কত বড় হয়েছে। কিছু চারা আনছি আপনার 10 টাকা পিস, আর কিছু চারা আনছি আপনার 20 টাকা পিস। তো মিলাই জিলাই আয়না এই জায়গায় লাগাইছি। অনেক সুন্দর হয়েছে দেখেন, মানে সরাসরি চোখে দেখলে সুন্দর একটা ভিউ লাগে। মানে সুন্দর সুন্দর পাতা, বোঝা যাইতেছে যে গাছে অনেক লায়ক আছে, গাছে অনেক জোর আছে। দেখেন কত বড় বড় পাতা হয়েছে, ডোগাগুলো মোটামুটি অনেক বড় বড় হয়েছে। তো এগুলোর মধ্যে লাউ ধরবো আমাদের প্রত্যাশা। এই যে আমার সাথে আমার বিলাই, যেদিকে যায় এদিকে সে দুষ্টাইম করে আসে, দেখছেন। চকে গেলে এই যে সামনে কিন্তু চকে গেলেও সে আমাদের সাথে যাওয়ার চেষ্টা করে, বসে দিয়েছে। আমি যদি সামনে আগাই সেও আগাইবে। তো গাইজ এই যে সন্ধ্যা হয়ে যেতেছে, সূর্যটা ডুইবা গেছে, ডুইবা যাইবো, না ডুবলেও ডুইবা যাইবো। তো আমার ভিডিওটা দিনে দিনে আমি শেষ করে দিই। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকবে। যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওটাকে একটা করে লাইক দিন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।